হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে। তো আশিস রায়কে নিয়ে একটা কিন্তু সুখবর তোমাদের দিতে চলেছি। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই যারা মোহনবাগান ইনস্টাগ্রাম পেজে, মানে এমবিএসজি ইনস্টাগ্রাম পেজে, অফিসিয়াল পেজে যারা নজর রাখো তারা নিশ্চয়ই জানো, দেখেছো আশিস রায় কিন্তু প্র্যাকটিস সেশানে জয়েন করলো। তো বেসিক্যালি প্র্যাকটিস জার্সি পরে নয়, একটা সিম্পলি জার্সি পরে কিন্তু এবার দলে এলো। মানে সে কিন্তু এতদিন প্র্যাকটিস সেশানেই আসছিল না, এবং আস্তে আস্তে তিনি সুস্থ হচ্ছেন, অনেকটাই সুস্থ হয়েছেন, এবার দলের সঙ্গে যোগদান করেছেন এবং হয়তো কিছুদিন তিনি রিহ্যাব সেশন করবেন এনি উইদাউট জার্সি। তো তারপরে কিন্তু কিছুদিন বাদে তোমরা দেখতে পাবে জার্সি গায়ে কিন্তু তোমরা সাইড লাইনে মানে রিহ্যাব করছেন, এবং তার সঙ্গে কিন্তু বল পায়ে রিহ্যাব সেশন করবেন। বেসিক্যালি এটা করতে করতে কিন্তু এখনও মোহনবাগানের দুটো ম্যাচ তাকে মিস করতে হবে, তারপরে হয়তো আশিস রায়কে আমরা অ্যাভেলেবেল দেখতে পারি। যেটা আমরা ভেবেছিলাম সিজন আউট হয়ে যাবে আশিস রায়, তো একটু হলেও কিন্তু আশার আলো জাগাচ্ছে। তো বেসিক্যালি তো টাইম লাগবেই, 2 থেকে 3টে ম্যাচ, তাও দলে যোগদান করলে তাকে প্লেইং লেভেল রাখলে তাকে খেলাবে কিনা সেটা তো একটা ব্যাপার আছে। তো এইটুকু তোমরা জেনে রেখে দাও, প্র্যাকটিস সেশনে এসেছিলেন আশিস রায়, একটা সুসংবাদ। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সুয়েল ভাট বা ইন্ডিয়ান প্লেয়ার সুয়েল ভাটকে কেন এমবিএসজি শিবিরে একাদশে চান্স দেওয়া হচ্ছে না? সুয়েল ভাট কিন্তু বারংবার প্রমাণ করছে। তো বেসিক্যালি আমি ভেবেছিলাম হয়তো সার্জিও লোবেরা সুয়েল ভাটকে এই মরশুমে চান্স দেবে, হয়তো এক্সট্রা টাইমেও হয়তো চান্স দেবে, বা তোমার 75-80 মিনিটেও নাবিও কিছুটা হলেও তাকে খেলাবে। তো বেসিক্যালি তাকে কিছু খেলানোই হচ্ছে না। তার কিন্তু প্রতিভা রয়েছে, ভারতের হয়ে ডাক পেয়েছিল, ভারতের হয়ে খেলতে গেছে, গোল করেছে, নিজেকে প্রমাণ আবারও করলো। এটা যদি না কোচ দেখতে পায় নিজের চোখে, তাহলে কিন্তু কিছু করার নেই। কোচকে বুঝতে হবে সুয়েল ভাটের তার পারফরমেন্স কেমন, তার গতি কতটা, তার এনার্জি কতটা, তার মানে প্রতিভা কতটা, এইরকম বুঝতে পারলে কিন্তু তাহলে সুয়েল ভাটকে সবসময় দলে রাখবে। সুয়েল ভাটের মতো প্লেয়ারকে বসিয়ে রেখে কোনো লাভ নেই, তাকে ইউজ করো, যত ইউজ করবে মোহনবাগান টিমের জন্য ভালো। এই যে মুম্বাই ম্যাচ, ব্যাঙ্গালুরু ম্যাচ, একটাও গোল হলো না। সুয়েল ভাটকে ঠিকঠাক টাইমে যদি নামাতে পারতো, ঠিকঠাক টাইমে খেলাতে পারতো, সুয়েল ভাট কিন্তু খেলতে তার পারফরমেন্সে ফিরত এবং দলের হয়ে গোলটাও করতে পারতো। যেমন দেশের জার্সি গায়ে কিন্তু সে গোল করেছে। যাই হোক, কোচকে বুঝতে হবে, সুয়েল ভাটকে নিয়ে এই আপডেট ছিল। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার সল কেসপোকে নিয়ে। সাউল কেসপোই কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের নেতা। বেসিক্যালি আমি যতগুলো ম্যাচ দেখেছি ইস্টবেঙ্গলের, সল কেসপো মিডফিল্ডে থাকলে তারপরে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ বেশি ভালোভাবে পারফরমেন্স করে, ভালোভাবে জেতে। যে সমস্ত ম্যাচগুলো সল কেসপো ছিল না, জামশেদপুর ম্যাচ বলো, তারপরে কেরালা ম্যাচ বলো, সেই ম্যাচগুলোই হেরেছে, ড্র করেছে। তো বেসিক্যালি যদি দলে থাকতো সল কেসপো, তাহলে কিন্তু ভালো পারফরমেন্স হতো। তো সেই মোহামেডান ম্যাচ বলো, তার আগের যে সমস্ত ম্যাচগুলো ইস্টবেঙ্গল জিতেছে, সেই ম্যাচগুলো কিন্তু সল কেসপো ছিল। তার বল বাড়ানোর, তার পাসিং অ্যাকুরেসি, মিডফিল্ডটাকে ডমিনেট করে খেলার ক্ষমতা ভালো আছে। অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার হিসেবে ইস্টবেঙ্গলের হয়ে বলছি, তো সল কেসপোকে প্রতিটা প্লেইং 11-এ অস্কার বুজনে রাখা উচিত, এটাই হচ্ছে কথা। সেই কারণেই কিন্তু আমি বলেছি সল কেসপো হলোই দলের নেতা, ইস্টবেঙ্গল শিবিরের দলের নেতা। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের, এটা হচ্ছে ভারতীয় ফুটবল কিন্তু বিক্রি হয়ে গেল। কল্যাণ চৌবে কি ভারতীয় ফুটবলকে বিক্রি করে দিল? তো বেসিক্যালি স্পন্সরশিপটা চলে গেল বিদেশে, মানে ফ্যানকোড। তো তোমরা নিশ্চয়ই জানো ফ্যানকোডের থেকে বেশি টাকা স্পন্সরশিপ করেছে বলে শোনা যাচ্ছে। কি গণেশি অ্যাপ বলে একটা আছে বাইরের, সেই অ্যাপ কিন্তু প্রচুর পরিমাণে পয়সা দিয়েছে। তো বেসিক্যালি বাইরের অ্যাপ যেহেতু পয়সা দিয়ে কিনে নিচ্ছে, বেসিক্যালি বললেই চলে ফুটবলটা বাইরেই বিক্রি হয়ে যাচ্ছে, এমনটাই কিছু কথাবার্তা করা হচ্ছে। তো তা কিন্তু নয়, স্পন্সরশিপটা শুধু এক্সটেন্ড করা হচ্ছে, হয়তো ফ্যান কোডের থেকে বেশি পয়সা দিচ্ছে বলে তাদেরকে দেওয়া হচ্ছে, কারণ ভারতীয় ফুটবলে এখন অবশ্যই পয়সাটা বড় মেন দরকার। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা।